नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। झींगा, मछली और केकड़ा पालकों के सर्वांगीण विकास को लेकर मछुआरों और इस खेती से जुड़े किसानों ने जिला परिषद के मत्स्य अधिकारी तरुण जाना को एक प्रतिनिधिमंडल दिया। पूर्वी मेदिनीपुर जिला झींगा पालन और झींगा उत्पादन में राज्य में से एक है। जिले भर में 10,000 हेक्टेयर भूमि पर 40,000 मछली किसान इस मछली उत्पादन से जुड़े हैं। इससे जिले के 5 से 7 लाख लोगों को रोजगार मिला। अब झींगा पालन से जुड़े सभी मछुआरे मुसीबत में हैं। उनमें से अधिकांश मछली किसानों को उनकी मछली उपज का उचित मूल्य नहीं मिल रहा है। इसके अलावा वे खराब गुणवत्ता वाली मछली फीड और बीमारी को उच्च कीमतों पर खरीद रहे हैं, जिसके कारण उन्हें लाभ मार्जिन में हानि का सामना करना पड़ रहा है। इतना ही नहीं, मछली बेचने के बाद उन्हें अपना वाजिब पैसा भी नहीं मिल रहा है। मछली लेते समय बैंक का चेक देने पर भी पैसे का मिलान नहीं होता है। चेक बाउंस होने पर पैसे मांगे तो झूठे केस में फंसना पड़ेगा। इसके अलावा कई व्यवसायी इस एकाधिकार वाले व्यवसाय में अपना गन्ना लोड करने में लगे हुए हैं। कभी कभी किसानों को बताया जाता है कि स्टोर में जगह नहीं है और जब मछली की कीमत कम हो जाती है तो वे व्यापारी कम कीमत पर मछली का भंडारण कर रहे हैं। इस तरह व्यापारी तो अपना व्यापार बढ़ा लेते हैं, लेकिन छोटे बड़े मछली पालकों को नुकसान होता है। চারিদিকে অত্যাচারে আর বাড়িতে থাকতে পারছি না, এই সমস্যায় খুব সম্মুখীন থেকে আমরা সরকারের কাছে এসেছি আবেদন জানাতে। ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, কিভাবে বাঁচবো, এইভাবে আমরা এসেছি ব্লকে। এই জন্য ডেপুটিতে এসেছিলাম। এটুকু আমার পুকুরের আমি বাস করি। আমি একটা মলয় দাস। এই সম্পূর্ণ সি ফুডের কোম্পানি, আমি একটা কোম্পানি ছিল, আমি একটা কোম্পানিতে গড়িয়াতে মাছ দিয়েছিলাম, যেটা 5 নম্বর গড়িয়াতে একটা আলফামেরিন সি ফুডকে দিয়েছিলাম। উনি ভদ্রলোকের কাছ থেকে মাছ দিয়ে দিতে আমার কিছু চেক একটা বাউন্স থেকে যায়। ওই চেকটা একটা 64 লক্ষ আর একটা ওই 95 লক্ষ টাকার চেক। ওই চেকটা দিতে ব্যাংকে সব বাউন্স হয়ে যায়। তারপরে সমস্যা আমি একজন চিংড়ি চাষি, পূর্ব মেদিনীপুর 3 নম্বর ব্লক 5 নম্বর অঞ্চলের একজন চিংড়ি চাষি এবং ব্যবসায়ী। আমি সমস্যা হচ্ছে এক্সপোর্টারকে মাছ দিয়ে 18 সালে মাছ দিয়েছি। এক্সপোর্টার আমার দোকানে আসে, এসে তারা মিটিং করে, শঙ্করবাবু আপনার চিংড়ি চাষি আছেন, আপনিও চাষি, আমাদের নরঘাটে আমাদের মাছের ফ্যাক্টরি আছে, ওনার নাম হচ্ছে অমিত মুখার্জি। উনি এসে বলেন যে আমাকে চাষিগুলো মাছ দিন, আমরা মাছটা নেব। আমরা মাছ দেবো কী করে, টাকা পয়সার ব্যাপার না, টাকা পয়সার আমরা প্রবলেম হবে না, আপনাদের মেদিনীপুরে আমরা ব্যবসাটা করছি, ফ্যাক্টরি করেছি এক্সপোর্ট, তার জন্য কোনো প্রবলেম হবে। তো সেই হিসাবে আমরা মাছটা দিয়েছিলাম। আমাদের হেঁটে আমাদের 40-50 জন চাষির মাছগুলো দিয়েছিলাম 18 সালে। দিয়ে মোট মাছ দিয়েছি 1,86,10,000। আমার নাম মদন মোহন মণ্ডল, সেক্রেটারি অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট। আমাদের সমস্যা, আমরা 23/10/2024 সালে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের মূলত 5টা দাবি নিয়ে। সেই দাবির কতটা কি এডিএফ স্যাররা বা কর্মাধ্যক্ষ সাহেবরা করেছেন সেটার জন্য পুনরায় আমরা আজকে ডেপুটেশন দিলাম। আমাদের মূল যেটা দাবি ছিল যে আমাদের এখানে ভর্তুকি দিতে হবে, কারণ অন্যান্য রাজ্যে বিদ্যুতে যে ভর্তুকি পায় আমরা সেটা পাচ্ছি না, ফলে সেখানে আমাদের উৎপাদন খরচা বাড়ছে। অন্যান্য জেলার মাছ বাইরে চলে যাচ্ছে, আমরা বাইরে পাঠাতে গিয়ে হিমশিম খাচ্ছি। 1, 2 ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সপোর্টারগণ, কিছু এক্সপোর্টারগণ, সকলে নয়। আমাদের এখন যেটা বেনামি চাষ নিয়ে যেটা প্রবলেম বা যেটা চাষিরা বললেন আজকে ডিসিশন দিলেন, এটা আমরা আগে অবগত আছি। এটা আমরা ডাইরেক্টর স্যারকে বলেছি, আমাদের সম্মানীয় এসএস ম্যাডামকে বলেছি, যাতে ওনারা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাষিদের প্রবলেমগুলো বলেন। তো আমরা শারীরিকভাবে চাষিদের যে সমস্যাগুলো আমরা কিন্তু প্রপার জায়গায় অ্যাড্রেস সবসময় করে আসছি এবং আগামী দিনেও করব। ওনাদের যেটা বক্তব্য ছিল যে হচ্ছে চাষির, যেটা আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ সাহেব বললেন যে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না, তো সেটার কারণ নিশ্চয় অনুসন্ধান আমাদের করতে হবে। আমরা জানি অনেকগুলো কারণ রয়েছে, তো সেটা কী করে এই কোঅর্ডিনেশন একটা বাড়ানো যায়, যে যারা এক্সপোর্টারদের সঙ্গে বিজনেস পার্সন, যেটা টেকনিশিয়ান এবং আমাদের মৎস্য দপ্তরের যারা আধিকারিক, এদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশন তৈরি করা যায়, তাহলে কে কোন লেভেলে কোথাও কিছু এক্সপ্লয়েট হচ্ছে কিনা সেই জায়গাটা আমাদের আইডেন্টিফাই করতে হবে।
তো আজকে এটা ওনারা ডেপুটেশন দিলেন। আমরা देखते रहिए द हिंद 24 न्यूज।